দেখেছি। ওইটা লাগবে কিনা কাউকে জিজ্ঞেস করছিস না কেন রে? কোনটা? ওরে মুখ পোড়া বিস্কুট। ও ওই ওনারা তো কিছু চাইলো না। এই শোন এদিকে আয়। চাইলো না বলে তুই দিবি না? তুই একটা গাধা নাম্বার 1। ওরে হতচ্ছাড়া, বিস্কুট লাগবে কিনা সেটা জিজ্ঞেস না করলে বিস্কুটটা বিক্রি হবে কি করে? তোকে আমি কবে বোঝাবো? হ্যাঁ কোনটা সুইচ অফ, কি করে যাই? আচ্ছা দাদা, আমাকে একটা ঠিকানা বলে দিতে পারেন? না বলে দিতে পারি না, দোকানে যথেষ্ট ভিড় আছে তো, আমি ভীষণ ব্যস্ত আছি, আপনি এখন যান। আরে দাদা, একটা ঠিকানা বলে দিতে পারছেন না? না পাচ্ছি না, দোকানে যথেষ্ট খদ্দের আছে। আর শুনুন, খদ্দেরদের আগে ছাড়বো, তারপরে আপনার সাথে কথা বলতে পারবো, তার আগে নয়। যান। বুঝেছি, এর কাছ থেকে এক কাপ চা না খেলে কিছুতেই ঠিকানাটা বলবে না। দাদা, আমাকে এক কাপ চা দিন দেখি। গেছো দাদা চাইছে, দে। দেখলি কিভাবে মাল বিক্রি করতে হয়, দেখলি? ওরে মুখ পোড়া, যদি ওকে আমি আগে ঠিকানাটা বলে দিতাম তাহলে চাটা গছাতে পারতাম। ওরে দেখ দেখ, ভালো করে আমাকে দেখ, আমাকে দেখে শেখ, কিছুই তো শিখলি না। দাদা, এবার 26-এর প্রফুল্লপাড়া লেনটা কোন দিকে বলে দিতে পারবেন? দেখো কান্ডু, সেটা বলে দিতে পারবো না, এই পাড়ায় থাকি। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। ওই যে, ওই দেখুন, ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওই যে নাক বরাবর, ওটাই হচ্ছে 26-এর প্রফুল্লপাড়া লেন। ঠিক আছে? হ্যাঁ। 26-এর প্রফুল্লপাড়া লেন অর্জুনদার বাড়ি না? হ্যাঁ তো আর অর্জুনদার বিশ্বাটা যদি জানতে পারে না তুমি ওই ঠিকানা না বলে চা গছিয়েছো, তাহলে হেব্বি দেবে মার। তোকে, হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস, কিন্তু এখন আমি কি করবো? তাই করো তাই করো, টাকাটা কিন্তু নিও না। সে নয় নিলাম না, কিন্তু ওই যে জিজ্ঞাসা করলো না। হ্যাঁ বলুন, কত টাকা হয়েছে আপনার? না না না, কথা শোনা, কিচ্ছু লাগবে না। আপনি হলেন গিয়ে অর্জুনদার বাড়ির অতিথি, আপনার কাছ থেকে কখনো ওইটা নিতে পারি? টাকা এমা, এরকম বলবেন না, চা খেলাম, আপনি একটুখানি বলুন। আমি যা বলছি, এদিকে আসুন, এদিকে আসুন। আপনার দেরি হয়ে যাচ্ছে না, এরকম করে কেউ দেরি করে? আপনারা কত ব্যস্ত মানুষ, আমি অবশ্য তার থেকে বেশি। কিন্তু ওই যে ওই বাড়িটা, ওইখানে সোজা চলে যান, আর দেরি করবেন না। এই শুনুন না, বলছিলাম কি, ওই এই সমস্ত কথা অর্জুনদাকে কিছু বলার দরকার নেই, তাই না? হ্যাঁ যান, চলে যান। যাক বাবা, এই যাত্রায় তাহলে রক্ষে পেলাম। ওহন আবার কে বেল দিতেছে? কারে চাই? এটা কি 26-এর প্রফুল্লপাড়া? এই ফুলটা এই ঠিকানা থেকে অর্ডার দেওয়া হয়েছিল, আমি দিয়ে গেলাম। ফুল? ফুলটা দিয়া গেলেন, কার নামে দিছেন, কে পাঠাইলো? হে আচ্ছা, তো আমি, আচ্ছা ভাই, কে পাঠাইছে, কার নামে পাঠাইছে কিছু জানেন? না, এইসব কিছু জানি না। এই ঠিকানা থেকে অর্ডার দেওয়া হয়েছিল, আমি শুধু ডেলিভারি করে গেলাম। চলি, নমস্কার। নমস্কার, আসেন। ফুলটা কে পাঠাইলো? কেন পাঠাইলো? এটা তো দেখছো নি, নিশ্চয়ই ফুলের দাম। চশমা নাই, চোখে পড়তে পারতাছি না। চাকা কেন পাঠাইলো ফুলটা? এক কাম করি, এটা আমার কাছে রাইখা দি, বরঞ্চ এটাই ভালো হইব। কেন পাঠাইলো, কারে পাঠাইলো, কিছুই কইয়া গেল না। যাই বৌমারে জিগায় আসি। বৌমা, বৌমা, চমচি কি দেখ, বলছি যে তুমি কি দেখছো? ওইটা এইটা ফুল, ফুল দেখতাছি বাবা, ফুল, শস্য ফুল দেখতাছি। এইটা আমার। তোমার কি করে হইলো? কার নামে পাঠাইছে তুই জানি না? না না, এটা আমার, বল না। ওটা ওর ফুল। এই তোর ফুলটা এসে
চল না। আরে দেখছো এই বলবার দেখছো এমন করে হাত থেকে কায়রা নিল মনে হইলো জানি ফুলটা খাইয়া নিমু ভগবান উফ দাদা কইলে এই দেখ তোর জন্য কি এনেছি। আস্তে আস্তে কথা বলি। আরে কি এনেছি দেখেছি। আরে তাই তো বলছি রে, তখন থেকে এই চামচিকে চিৎকার করেই যাচ্ছে। যত বলি চামচিকে চিৎকার করিস না, চামচিকে চিৎকার। আরে তুই বুঝতে পারছিস না, এই যখন থেকে হাতে এসছে না তখন থেকে না ওরা উঠলে পড়ছে, ওর সব এই উত্তেজনা বুঝতে পারছি, ঢাই মারছে। ঠিক আছে বাবু, উত্তেজনাটা একটু কন্ট্রোল করো আর দিয়ে তারপরে ভালো ভালো কেটে পড়ো, যাও। ওকে ওকে। দাঁড়া দাঁড়া একটু বলে দি। হ্যাঁ মাই বাপ, আজকে তাহলে ব্ল্যাকেস্ট ব্ল্যাক বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রে পিন্টু। শোন না, তোরা এখন যা বুঝলি। আসুন একবার গিয়ে না মহারানীকে বলবি যে আমি ডাকছি, খুব দরকার। বলি খুব দরকার, খুব দরকার। মহারানী, তোমার সব থেকে পছন্দের ফুলটা কি তা আমি তো জানি, কিন্তু এবার যে তোমার পালা, এই উপহারটা পেয়েও কি তুমি আমাকে তোমার মনের কথাটা বলবে না? আমি জানি এবার তুমি বলবে। ডেকেছিলে আমার? একটু কথা ছিল তাই। বলো কি কথা? ওভাবে নয়, আগে বসো, বলছি। বলো। চোখ বন্ধ করো। এবার সামনের দিকে হাতটা বাড়াও। হাত বাড়াবো? অর্জুন, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, বুঝতে পারবে, যেটা বলছি সেটা করো না প্লিজ। এবার চোখটা খোলো। कहीं प्यारा दे जाने क्या कर गए। অর্জুন, তুমি জানতে আমার প্রিয় ফুল রেড কার্নেশন? সে কি গো, এটা জানবো না? মহারানী, এবার তো অন্তত নিজের মনের কথাটা বলো। অর্জুন, মুখে না বললেও একটা চিরকুট তো রেখে দিতেই পারতে এর সাথে, যাতে লেখা থাকতো আই লাভ ইউ মহারানী।
মহারানী, তুমি কি কিছু বলবে? না, কিচ্ছু বলার নেই তোমার? না। আমি একটু আসছি। আমি আর তোমাকে কত ইশারা করবো মহারানী? আর কি কি করব? আর কি করলে তুমি আমার মনের কষ্টটা বুঝতে পারবে বলো তো? এত কিছুর পরেও তুমি আমাকে কিচ্ছু বলবে না অর্জুন? আমি যে প্রতিটা দিন এইভাবে মনে মনে এত কষ্ট পাচ্ছি, সেটা তুমি একবার বুঝতেও চাইবে না? তুমি আমাকে নিজে ফুল দিলে, অথচ দেখো আমি আমি একটুও খুশি হতে পারলাম না। তাহলে কেন আমাকে ফুলটা দিলে অর্জুন? কেন? কি দরকার ছিল তোমার? দিদি, দিদি, এই দিদি, দিদি, কি হয়েছে তোর চোখে জল? কি হয়েছে? কই কিছু হয়নি তো? এই কৃষ্ণা কৃষ্ণা বোঝা রেড কটনের সামনে এটাকে রেড করে একটু দেখবো, এটা খুব সুন্দর। কি সুন্দর কি সুন্দর, একটু দেখে দিচ্ছে। আস্তে আস্তে হাতে লাগিয়ে বলছি তো, আস্তে দেখ। কি হলো? বলছি যে এটা তো মাই বাপ কৃষ্ণা দেবীর জন্য নিয়ে এসছেন। তোরা এরকম খামচা খামচি কেন করছিস? এটার ভেতর ঢুকে গেলি তোকে বোঝা কর কেন? কৃষ্ণা এনে এনে খুব ভালো, এনে এনে ধর। বলছি যে তোর এটার মধ্যে তো ও ছিল একটা কার্ড ছিল কি? কিসের কার্ড? কাগজ 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 কাগজের একটা কার্ড ছিল, ওটা তুমি পেয়েছো? কোনো কার্ড ছিল না তো। ও ও ছোটদা, বুঝতে পারছিস না, আসলে কৃষ্ণাদি সেটা আমাদের বলতে চাইছে না যে ও কার্ডটা পেয়েছে, বুঝলি? ও এই ব্যাপার। আচ্ছা বাবা, হতেই তো পারে কৃষ্ণাদি আমাদের সবার থেকে আড়াল করে রাখতে চায়। কি যা তা বলছিস তোরা? আমি তো বললাম আমি কোনো কার্ড পাইনি। এই দিদি শোন না দিদি, কেসটা কি বলতো? কার্ডটা গেল কোথায়? এই দাদা কি আদেও দিয়েছে কৃষ্ণাকে কার্ডটা? কি বললি? না না, আমি বললাম দাদা কি কার্ডটা কৃষ্ণাকে দিয়েছে? এই এই প্রশ্নটার উত্তর তো মাই বাবই দিতে পারবে। আর কতদিন মহারানী, আর কতদিন তোমার মুখ থেকে ওই কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করব বলতে পারো? আর কতদিন আমি তোমার মুখের দিকে চেয়ে অপেক্ষা করব? আর কবে বুঝবে যে তোমার মুখ থেকে ওই কথাটা শোনার জন্য আমি কিভাবে ব্যাকুল হয়ে আছি? কি হলো? এই ছোটদা জানা, তুই কি জিজ্ঞেস কর না দাদাকে। কেন আমি কেন? তুই তো বললি তুই দাদাকে জানাবি, তুই নিজে জানা। হ্যাঁ আমি তো যাচ্ছিলাম, কি অবস্থায় রয়েছে আমাকে নিশ্চয়ই ভুগবে। আমি না, ভাই আমার ভালো ভাই, তুই যা, তুই না আমাকে মারবে, আমাকে বকবে না। মাই বাপ, বলছি যে তোকে না একটা কথা জিজ্ঞেস করব। বল। না মানে আমরা সবাই জানতে চাইছিলাম যে কৃষ্ণাদিকে তুই বুকেটা দিয়েছিস তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আর ওর সাথে একটা কার্ড ছিল, মানে সেটা কি তুই দেখেছিস? মানে এরকম একটা এইটুকু জানি না কি কার্ডের কথা বলছিস। এইটাই তো, এই দেখ দাদা, এইরকম একটা ছোট্ট কার্ড ওর ওপরেই লাগানো ছিল। হ্যাঁ আমি তোকে বলেছিলাম না যে একটা বুকেটের সঙ্গে আমি একটা কার্ড দেবো, একটা কার্ড বুঝতে পেরেছিস? শোন, কার্ড ছিল কি ছিল না আমার মনে নেই, আর প্লিজ আমার এখন একটু একা থাকতে দে, আমার ভালো লাগছে না। কেন রে মাই বাপ? তোকে কি কৃষ্ণা দেবী? পিন্টু প্লিজ, প্লিজ পিন্টু,
আমার সত্যি বলছি, আমার এখন ভাল লাগছে না। তোরা যা, একটু একা থাকতে দে আমায়। তখন থেকে হ্যাঁ এত কিছু হয়ে গেল, এতদিনের পরও কৃষ্ণা একবারও নিজের মুখে আই লাভ ইউ বললো না। এর পরও বলবে বলে তোর মনে হয়? কোনোদিন বলবে না। আর সেই জন্য আমিও ঠিক করেছি যে আমি ওকে কোনোদিন আই লাভ ইউ বলবো না। ওর আর আমার মধ্যে কোনোদিন কিচ্ছু হবে না, এটা ভালো করে শুনে রাখ। আর এরপরে এইটা নিয়ে কোনো কথা তোর আমায় বলতে আসবি না, বুঝতে পেরেছিস? এখন তোর এখান থেকে প্লিজ বেরিয়ে যা, আমার ভালো লাগছে না। বেরিয়ে যা। কেউ একটু আমার কথা ভাবে। আমি যে একটা ছোট্ট মেয়ে, আমার যে হাতে ব্যথা করে সেখানে কেউ ভাবে না। এই দেখো কত জামা কাপড় দিয়েছে, কত এই ঢাকা সচ্ছির জামাটা, এটা আমাকে কাচতে হবে। মা, দিদিমণি এই শাড়িটা তো আমি কেচে দিয়েছি, আবার দিয়েছে। নিশ্চয়ই টাকা, নিশ্চয়ই টাকা। তারপর কাচতে যাবো, হারিয়ে ফেলবো, তখন বলে চম্পা নিয়েছি। চম্পা চম্পা আমি খুলে দেবো, তারপর দিদিমণিকে ডেকে তারপর দিয়ে দেবো। তারপর আমাকে আর বলতেই পারবে না যেটা আমি নি। মা, এটা আবার খোলাও যায়। আমি লেখাপড়া জানি না, কিন্তু হিন্দি সিনেমা দেখে দেখে আমি জানি এটা কি লেখা আছে। আই লাভ ইউ। ওগো, কে কোথায় আছো? সবাই শুনে যাও, দেখো কি হচ্ছে, শুনছো? বলি এ গাধার মতো শেষ কেন রে? কেসে দিদিমণি, আমার ওপর চেঁচিয়ে কোনো লাভ নেই। তোমার শাড়ি থেকে এই দেখো, এইটা পাওয়া গেছে। কি এটা? হ্যাঁ, এই দেখো কি পাওয়া গেছে, দেখো দিদিমণির শাড়িতে ছিল। কি লেখা আছে রে বাবা? দেখতেও পাই, আই লাভ ইউ। এটা কি ভেবলি বেশি? দিদিমণি, আই লাভ ইউ লেখা আছে, নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড তোমাকে দিয়েছে। হ্যাঁ সামরি, বাজে কথা কবি না, এই মুখে না একবার জামা ঘষা দেব। ওসব বলে লাভ নেই দিদিমণি, তোমার শাড়ির আঁচল থেকে ওটা পাওয়া গেছে। মেরেছে রে দিদিমণি, শেষমেশ তুমিও একেবারে। ওসব ফপলারা কার লগে কিভাবে কথা কইতে হয় জানোস না? আমার লগে মস্করা করা। ও মস্করা আমরা করছি তাই না দিদিমণি? সবার সামনে প্রমাণ হলো যে জিনিসটা তোমার শাড়ির মধ্যে থেকেই বেরোলো, আর আমরা মস্করা করছি। হ্যাঁ, জানোয়ার ছেলে, বড় ছেলেকে কথা বলতে জানো না? চুপ! এই হাসছিস কেন? দাঁত খুলে নেবো পুরো। এবার তুমি আমাকে বলো তো, এটা পেলে কোত্থেকে? কি এইটা কোথায় পেলে? আমি কেমনে জানো? আমি কিছুই জানি না। আমার এই জায়গায় আশ্চর্য কথা। ও ভেবলে বেশি, সত্যি তো আমরাও তো ব্যাপারটা বুঝতে পারছি না। বলো না গো, ওই চিঠিটা তোমার ফুটে এলো কি করে? কিছুই জানি না। বলো না কি করে এলো, বলো 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 বলো। কিছুই জানি না, কিছুই জানি না। কি আবার বুঝছো? বুঝছি, ধইরা ফেলাইছি। কালকা একটা পোলা আইলো,
আইয়া আমার হাতে একখান ফুলের তোড়া ধরা দিল। কইল এই বাসা থেকে নাকি অর্ডার গেছে। আমি তো নিছি ফুলের তোড়াটা, তারপর হাত থেকে একটা জিনিস কি খুইলা পড়লো, দেখি তুইলা একখান কাঠের মতো কি যেন। আমি ভাবলাম ফুলটার দাম টাম লেখা আছে, এই ভাইবা তো আমি এই কাঠটারে আমার আসলের খুঁটে বাইন্দা নিছি।